ওকে, এখন এইখানে যে আমার প্রোডাক্ট গুলো আসতেছে, এই প্রোডাক্ট গুলো যেখান থেকে শো করতেছে বা আপনার টেবিল কনফিগারেশন, মানে আমার পজের এন্টায়ার সেটিং যেটা আছে আমি সেইখানে আপনাকে দেখাচ্ছি। সেইটার জন্য আমাদের আসলে পজের মধ্যে আমাদের কোনো সেইটার কনফিগারেশন নাই, সেইটার কনফিগারেশন আমাদের সিআরএম এর মধ্যে, এবং আমাদের এটা আমাদের পুরাটা সিআরএম এর মধ্যে। কিন্তু আমাদের নতুন যেটা আসবে, কিছু কিছু কনফিগারেশন আমার এইখানে সেটিং এর মধ্যে লাগবে, যেন এইখান থেকে আমার কিছু আপডেটের জন্য যেন আমার সিআরএম এর মধ্যে সবসময় যাইতে না হয়, আমি যেন এইখান থেকে কিছু আপডেট করতে পারি। যেমন আমার একটা প্রোডাক্ট আছে কিন্তু দেখতেছি আমার প্রোডাক্ট আউট অফ স্টক, এইখান থেকে যেন আমি আপডেট করতে পারি আমার এই প্রোডাক্ট আউট অফ স্টক হয়ে গেছে। বা আমি দেখতেছি আমার একটা প্রোডাক্ট মাত্র 3 পিস আছে, শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আমি যেন সিস্টেমে এইখান থেকে ট্র্যাক করতে পারি আই হ্যাভ অনলি 3 পিস। সো 3টা সেল হয়ে গেলে 3টা অটোমেটিকলি আউট অফ স্টক হয়ে যাবে। এই ধরনের কিছু জিনিস আমার এইখান থেকে পজের ভিতরে রাখা লাগবে, যেন আমার সিআরএম এর মধ্যে না যাইতে হয়। কারণ সিআরএম এর অ্যাক্সেস সবার কাছে নাই, পজে যার কাছে অ্যাক্সেস আছে স্টাফ, তার অ্যাক্সেস আমার সিআরএম এ নাই। এখন আমার এইখানে দেখেন পজ ম্যানেজমেন্টের একটা ফিচার আছে, এইখান থেকে আমি সমস্ত মেনুগুলা অর্গানাইজ করি আমরা। এখানে আমার মেনুর আছে, আমার মেনুর নাম টাম দিয়ে, নাম, প্রাইস, ইমেজ, প্রোডাক্টের ইমেজ, তারপরে আপনার কখন প্রোডাক্টটা শো করা হবে, ওই যে অল ডে ব্রেকফাস্ট লাঞ্চের যে 3টা ফিচার ছিল, এই যে 3টা, এইটা এখানে আমি রিপ্রেজেন্ট করতেছি। ভাই এসকেইউটা কিভাবে অটো আসে? এসকিউটা, স্পেসিফিক এখানে এসকিউ যেটা, এটা আমরা ম্যানুয়ালি দিতে পারবো, আর যদি এমটি থাকে তাহলে আমার অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে বেসড অন প্রোডাক্ট নেম। মনে করেন আপনার ফ্রেশ অরেঞ্জ জুস ইউজ করা হয়েছে, তার মানে আমার এফ ও জে এই 3টাই দিয়ে একটা নাম্বার দিয়ে আমার অটোমেটিকলি হয়ে যাবে, অথবা বেভারেজ, কারণ এখানে আমার একটা ক্যাটাগরি আছে, আপনার ক্যাটাগরির উপরে বেস করে এসকিউটা অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে যদি তারা না দিয়ে থাকে তাহলে। আমি এখান থেকে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারতেছি, এইখান থেকে আমাকে ফুড টাইপ জেনারেট করতে হচ্ছে। এখন এইটা আপনারা যদি আরো বেটার ওয়েতে অর্গানাইজ করতে পারেন আমাদের জন্য বেটার, কারণ এইটা আমাদের জন্য কাইন্ড অফ একটা হ্যাসেল। ফুড টাইপটা হচ্ছে আপনার এইখানে যে জিনিসগুলো শো করতেছে, এইটা, এইগুলো হচ্ছে আমার ফুড টাইপ। আর ব্রেকফাস্ট লাঞ্চ, আর এটা হচ্ছে ইয়া টাইপ, আপনার কি জানি পিরিয়ড কখন ফুডটা সার্ভ করা হবে সেটা। এখন এটা লাঞ্চের, ক্রিয়েট করতেছেন না, না এটা এটাও অটো ক্রিয়েট থাকতেছে। করতেছে, না না এইটাও ক্রিয়েট করতে, না এটা ক্রিয়েট করতেছে না, এটা আমার ফিক্সড হুম পিরিয়ড যেটা, এটা আমার ফিক্সড, এটা আমরা জেনারেট করতেছি না। কিন্তু এইটা আমরা জেনারেট, এইটা আমাদের কাস্টমাইজেবল, এইটা কাস্টমার তাদের মতো করে সেট করে নেবে, কিন্তু এইটা ফিক্সড। হুম এইটা হচ্ছে আমার এই গেল, আমি যখন আপনার ফুড টাইপ জেনারেট করব, এইখানে আমি মিল পিরিয়ড ফিক্সড করে দিব যে আমার এই ফুডটা এই টাইপটা কোন পিরিয়ডের আন্ডারে, আমি এখান থেকে ডিফাইন করে দিচ্ছি। এইটা হচ্ছে আমার টেবিল কনফিগারেশন, আমি এখান থেকে আপনার টেবিল, অতিরিক্ত টেবিল অ্যাডও করতে পারবো, টেবিল রিমুভও করতে পারবো। কিন্তু এইখানে আমাদের কিছু কমপ্লিকেশন আছে, অনেক সময় দেখা যায় যে আমার একটা টেবিল হার্ডলি আপনার ফোর্স আনঅকুপাইড করা লাগতেছে, হুম হুম হুম। এটা আমাদের কাছে এই মুহূর্তে নাই, এইগুলো আমাদের সেট করতে হবে। এইটার জন্য হয়তো আমার পজের ভিতরে সেটিং লাগবে, যে কোনো একটা টেবিল আমার অকুপাইড হয়ে রয়েছে সার্ভার জনিত ইস্যুর কারণে আমার টেবিলটা ওপেন হয় না, যেন হার্ডলি সেটা ফোর্স করে ওপেন করা যায়, সেটার ফিচারগুলো আমাদের পজের মধ্যে লাগবে। প্লাস এইখানে আমাদের প্রয়োজন আছে যেন এইখান থেকে আমরা ই থেকে অর্গানাইজ করতে পারি। এইখানে একটা ফিচার আছে টেবিল রিজার্ভেশন, এই ফিচারটা আমাদের পজের মধ্যে নাই, কিন্তু টেবিল অনলাইন থেকে যখন, না, এই পজের মধ্যে নাই আমাদের, এইটা আমাদের পজের মধ্যে লাগবে। প্লাস এইখানের যে ইটা আছে সেটা তোমার এখানে লাগতেছে। ডে ক্লোজিং হুম হুম। একটা ফিচার যেটা হচ্ছে আপনার এন্ড অফ দ্য ডে, আমরা ডে ক্লোজিং কে এই হসপিটাল ইন্ডাস্ট্রি বা রেস্টুরেন্টের ভাষায় জেড ইন্ডেক্স বলে, জেড ইন্ডেক্স। আর একটা আছে হচ্ছে আপনার ওয়াই ইন্ডেক্স। ওয়াই ইন্ডেক্স হচ্ছে আপনি সকাল থেকে বা যখন রেস্টুরেন্ট আপনি ওপেন করছেন তখন থেকে কারেন্ট টাইম পর্যন্ত পুরো একটা আপনার রিপোর্ট জেনারেট করে দিবে, আপনার কয় টাকা সেল হয়েছে, কোন জায়গায় কি হয়েছে, কোন 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 প্রোডাক্ট সেল হয়েছে, এই জিনিসগুলো আপনার ওয়াই ইন্ডেক্সে আসবে স্পেসিফিক টাইম পর্যন্ত। আর জেড ইন্ডেক্স হচ্ছে সেটা আপনার সারা দিনেরটা রেকর্ড করবে, আপনার কোনো স্পেসিফিক টাইম নেই আপনার। এবং জেড ইন্ডেক্স দিলে আপনার ডে ক্লোজ হয়ে যাবে, জেড ইন্ডেক্সের পরে আপনি যদি কোনো সেলস করেন সেইটা নতুন ডেতে যা ক্যালকুলেট হবে, সেম ডেতে আর আচ্ছা, থাকবে না। এইটা হচ্ছে ডেঞ্জারাস। জেড ইন্ডেক্সটা সচরাচর এন্ড অফ দ্য ডে তে করে, আর ওয়াই ইন্ডেক্স যখন তখন করা যায়। এইটা আমাদের এখানে নাই, এখানে জাস্ট আমাদের ডে ক্লোজিং ফিচার আছে, কিন্তু এইটা আসলে ওই জেড ইন্ডেক্স ওয়াই ইন্ডেক্স এর মতো অতটা অ্যাক্টিভ না।
ওইটা আমাদের নতুন করে আবার নতুন করে ডিজাইন করতে হবে। আর রিফাইন্ড রিকোয়েস্ট যেটা কোনো যে অর্ডার প্রসেস হলে আমরা এখান থেকে রিফাইন্ড রিকোয়েস্ট এইটা আমার সিআরএম এর ভিতর থেকে আমি চেক করতে পারি, প্লাস আমার এখান থেকে প্রয়োজনে আমি রিফান্ড করতে পারি। আমার আপনার এখান থেকে আমার রিফান্ডের অপশন আছে, আমি এখান থেকে রিফান্ড করতে পারি। এটা কোথাও যেন আছে, এটা আমি পাচ্ছি না এখন। আর এইটা হচ্ছে আমার পজের ইনিশিয়াল কয়েকটা সেটিংস। এখন পজের জন্য আমাদের দুইটা সেকশনে কাজ করতে হবে, একটা আমাদের ইনিশিয়াল এই পজের এইটা কাজ করতে হবে, প্লাস সিআরএম এর জন্য আমাদের নতুন আর একটা সেকশন, নতুন একটা অ্যাপ হয়ে যাবে, হইতে পারে আপনার পজ ম্যানেজমেন্ট বা আমাদের সেলস ম্যানেজমেন্ট বা সেলস রিলেটেড একটা একটা অ্যাপ হইতে পারে, ওই স্টাফ ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টের মতো করে, যেটা থেকে আচ্ছা, পুরো পজটাকে আমি হ্যান্ডেল করতে পারবো। দর্শে আপনি এটুকু তো বুঝলাম, এটুকু দেখে তো খুব বেশি কমপ্লেক্স মনে হইলো না, বাট বেশ কিছু ইয়ে আছে, ফ্লো আছে, এগুলা জাস্ট মাথায় রেখে কাজ করতে হবে। এখন আপনি হ্যাঁ, যে মার্কেটে যে আপনার রেস্টুরেন্টে যে দিছেন, ওখান থেকে যে প্রবলেম গুলা আসছে, ওই প্রবলেম গুলা কি কোথাও নোট আছে? প্রবলেম গুলো এই যে একটা আপনি বললাম না ডে ক্লোজিং এর যেটা, এইটা একটা ইস্যু। এইটা এইটা ফিক্স করা লাগবে, এইটা আমাদের একদম বেসিক আকারে রয়েছে, একটু হাই ইতে লাগবে। প্লাস কিছু সেটিংস আছে যেগুলো, যেমন আপনার ওই টেবিলের যে ইস্যুটা, এটা একটা ইস্যু হুম, জেনারেট হয়েছে। প্লাস টেবিলটা মডিফাই করার জন্য বা ফিক্স করার জন্য আমাকে সবসময় এই সিআরএম এর মধ্যে আসতে হয়, সিআরএম ছাড়া আমি টেবিল ফিক্স করতে পারি না। এটা একটা ইস্যু জেনারেট হয়েছে। প্লাস ইমরান ভাইয়ের কাছে কিছু নোট রাখা আছে, যেটাই করতে হবে। প্লাস আর একটা ইস্যু আছে, যেটা হচ্ছে আমরা লেটসে আমি আপনার এই প্রোডাক্টের অর্ডারটা নিচ্ছি, আমি এই প্রোডাক্টের অর্ডারটা নিচ্ছি, কিন্তু আমার এই প্রোডাক্টটাকে হালকা মডিফাই করা লাগবে। অ্যাড অন। চিকেন, হ্যাঁ অ্যাডভান্স টাইপের, বা চিকেন ওকে। কোরমা সে গ্রেভি কম চাচ্ছে বা সে একটু স্পাইসি চাচ্ছে, এই অপশনগুলো আমাদের এর মধ্যে নাই এখন। এগুলো আমাদের প্ল্যানিং এ ছিল, কিন্তু আমরা টাইমের কারণে আমরা এটা অ্যাড করতে আচ্ছা পারিনি। আচ্ছা, বুঝতে এখন পারছি। নোট টেকিংও থাকতে পারে। হ্যাঁ, নোট টেকিং থাকতে পারে। আবার এমনই আছে আপনার এই, যেমন এই এই আইটেমেরই দুইটা ভার্সন আছে, আপনার একটা স্পাইসি একটা নন স্পাইসি, সেইটা আপনার ইয়ে হইতে পারে। যেমন লেটস সে যদি পিৎজা হয়, পিৎজার আমি একটা পিৎজা সিলেক্ট করছে, সে এক্সট্রা চিজ চাচ্ছে। এখন এক্সট্রা চিজ আপনি ফ্রি দিবেন না, এক্সট্রা চিজের জন্য তাকে এডিশনাল আপনাকে চার্জ করা লাগবে। এখন হুম হুম মালিক রেস্টুরেন্ট চাইলে তাকে ফ্রিতেও অ্যাড করে দিতে পারে এক্সট্রা চিজ, আবার আপনার সাথে প্রাইস অ্যাড করে এক্সট্রা চিজ করতে পারে। মানে অর্ডারটাও যেন কাস্টমাইজ করা যায়, সেটার অপশনটা আমাদের লাগবে এখন। এইটা হুম, একটাই। গট ইট ভাই, গট ইট ভাই। হ্যাঁ, এইটা আমাদের নাই, এইটা একটা লাগবে। আর একটা জিনিস আছে, রিসেন্টলি রিসেন্টলি না, এটা আগে ইমরান ভাই আমাদেরকে পয়েন্ট আউট করছে, কিন্তু ভাই যে প্রেসারে কাজ করতেছি টাইম মেনটেন করতে পারিনি। আমরা জাস্ট অপেক্ষা করতেছিলাম আমাদের যখন নতুন ডিজাইন আসবে, আমরা তখন ওইটার উপরে বেস করে কাজ করব। সেটা হচ্ছে ফাইন ডাইন। এখন ফাইন ডাইনের ইনিশিয়াল আমি আপনাকে দিচ্ছি, তারপরে আপনি যদি না বুঝেন আপনি ইমরান ভাইয়ের কাছ থেকে আর একটু ডিটেলসে জেনে নেবেন, কারণ সে এখন ফাইন ডাইনে কাজ করে। সে ফাইন ডাইনের এটা আমার থেকে আপনাকে বেটার এক্সপ্লেন করতে পারবে। সেইটা হচ্ছে ফাইন ডাইনে আপনার মনে করেন 20টা টেবিল আছে, ফাইন হুম, ডাইনের 20টা টেবিলের জন্য 4জন বা 5জন স্টাফ ফিক্সড করা থাকে, একজনের টেবিলে আর একজন সার্ভ করে না। এটা হচ্ছে ফাইন ডাইনের একটা রুলস এর মধ্যে পড়ে। একজনের কাস্টমার আর একজন সার্ভ করে না, বা একজনের টেবিল আর একজন সার্ভ করে না। তারা টেবিল এন ডে যখন শুরু করে, তখনই তারা টেবিলগুলো স্প্লিট করে নেয়। এটা হচ্ছে একটাই। এখন তখন এইটা যদি হয়, আমার সিস্টেমের মধ্যে এই ধরনের কোনো অপশনই নাই যে আমি ডে এর শুরুতে আমি আজকে এই কাজ করতেছি, একে আমি টেবিলগুলো ফিক্স করে দিলাম, তুমি এই টেবিলে কাছে কাজ করো, তুমি এই টেবিলে কাজ করো। ওয়েটার যে হচ্ছে কোন কোন টেবিল দিবেন, ওইটার সিস্টেমটা এখানে নেই। হ্যাঁ, এইটার একটাই। সেকেন্ডার একটাই হচ্ছে আপনার, এখন যে সিস্টেম আছে আপনার, মনে করেন আমার দুইটা মেশিন আছে, দুইটা মেশিনের হুম, সমস্ত অর্ডারই আমার এই সেম মেশিনে শো করে, রাইট? কিন্তু যে ফাইন হুম, ডাইন গুলাতে দেখা যায় তারা প্রত্যেকটা ওয়েটার আলাদা আলাদা ট্যাবলেট ইউজ করবে। এখন হুম, 5জন ওয়েটার যদি থাকে, 5টা আলাদা ট্যাবলেট ইউজ করতেছে। সো আমার এইখানে যে পার্কের যে অর্ডার গুলো আছে, একজনের অর্ডার আর একজনের কাছে যাওয়া যাবে না, অর্ডার গুলো রেস্ট্রিক্টেড। একজনেরটা আপনারটা আপনার কাছেই থাকবে, আমারটা আমার কাছেই থাকবে, আমারটার পেমেন্ট আপনি নিতে পারবেন না, আপনারটার পেমেন্ট আমি নিতে পারবো না। ইভেন আপনার কাস্টমার আমি সার্ভও করতে পারবো, মানে পুরো রেস্ট্রিক্টেড একটা এনভায়রনমেন্ট। এইটাই গেল। ওকে। এবং এইখানের একটা ফিচার আছে, কোনো কারণবশত যদি আপনি বা আমি অর্ডার নেওয়ার সময় আমি কন্টিনিউ করতে পারতেছি না,
এখন আমার এক্সিস্টিং অর্ডারটা আমি আপনাকে ট্রান্সফার করে দিব, আমার সেই ফিচারটা লাগবে যেন আপনি বাকি অর্ডারগুলো আপনি কন্টিনিউ করতে পারেন, এবং ওকে। ইনভয়েসের মধ্যে আপনার নামও থাকবে আমার নামও থাকবে, দুইজনের নামই থাকবে। ভাই এইখানে ইউজার ধরেন 3 জন পাচ্ছে, যেমন ধরেন একজন হচ্ছে ওয়েটার, হ্যাঁ। আরেকজন হচ্ছে আপনার কিচেন, হুম। আরেক আরেকটা। এখন এই যে আপনার লাস্ট কনভারসেশন অনুযায়ী মনে হচ্ছে ইউজার এই জায়গায় মানে মানে 2জনই, ওয়েটার আর কিচেন। বাট আহ, কিছু রেস্টুরেন্ট কি এরকম হইতে পারে না যে ধরেন ম্যানেজার টাকা নিচ্ছে, শুধু ম্যানেজারই হ্যাঁ হচ্ছে হইতে পারে, ম্যানেজারের কাছে। হ্যাঁ হইতে সো পারে, সেই জন্য। আমার এখানে তখন কিন্তু সিনারিও হচ্ছে ডিফারেন্ট হয়ে যাইতেছে। এই এইখানে এই যে এইটা। ভাই এইটা ভাই পুরাটা আমাদের সেটিংস এর মধ্যে পাস করতে হবে যে আপনার, যদি আপনার শুধু ম্যানেজার পেমেন্ট নেয় তখন তো আপনার হুম, সেই শুধু পেমেন্ট নিতে পারবে, ওয়েটাররা জাস্ট অর্ডার নেবে, পেমেন্টের টাইমে ওয়েটার হচ্ছে আপনার ওই অর্ডারটা ম্যানেজারকে পাস করে দিবে তার ডিভাইস এমনও থেকে। তো হইতে পারে অর্ডার ম্যানেজার নিতে পারে শুধু। হ্যাঁ তাও হইতে পারে, তখন আপনার স্টাফে ওয়েটারের কোনো অ্যাক্সেস থাকবে না, অ্যাক্সেস শুধু ম্যানেজারের কাছে থাকবে। তার মানে এই কনফিগারেশনটা আমাদের করতে হবে, রাইট? হ্যাঁ, মনে করেন আমি ম্যানেজার, আমার ওয়েটার যারা আছে তারা জাস্ট অর্ডার নিচ্ছে, ওকে। এখন পেমেন্টের টাইমে সে চাইলে সে টিলের থেকে, এই কাউন্টার থেকে কার্ড মেশিন নিয়ে যা, সে পেমেন্ট নিয়ে আসলো, কার্ড মেশিন আবার ই করে দিল, পেমেন্টের কাজ শেষ। ইনভয়েসের মধ্যে ক্যাশিয়ার আপনার পেমেন্টেও আপনার যে ওয়েটারের নাম থাকবে, পেমেন্টেও সেম একজনের নামই থাকবে। এখন ওয়েটার শুধু অর্ডার নিছে, সে পেমেন্ট নেয় নাই, সে পেমেন্টটা কাউন্টারে পাস করে দিছে, ওই যে আপনার অর্ডার শেয়ারের মতো পেমেন্টটা সে আপনার কাউন্টারে পাস করে দিবে। কাউন্টারে যে আছে সে তখন অর্ডারটা দেখতে পাবে, অর্ডারটা কিন্তু এতক্ষণ সে দেখতে পায় না, কাউন্টারে এখন দেখতে পাবে কারণ তাকে ট্রান্সফার করে দিছে। তখন সে আপনার পেমেন্ট নিবে, এবং সেইখানে আপনার দেখা যাবে যে আপনার ইনভয়েসের মধ্যে তখন দুজনের নাম চলে আসবে। বুঝতে পারছি। এই কিছু এই জায়গাটাতে একটা কমপ্লেক্সিটির পার্ট আছে। হ্যাঁ, প্লাস আমার কাছে মনে হয় ইমরান ভাইয়ের সাথে একটা টাইম সেট করে তার কাছে মানে কিছু অবশ্যই নোট ভাই। আছে, তার কাছ থেকে নোটগুলো নেওয়া লাগবে। এবং আমরা তো চাইছিলাম যে এটা আরো পরে কাজ করব, কিন্তু কাস্টমারের কাছে প্রোডাক্ট আমাদের যাওয়া শুরু হয়েছে, এখন এই জিনিসগুলো এখনই সামনে চলে আসতেছে। আচ্ছা, কেমন চার্জ করতেছেন ভাই? আহ সফটওয়্যার তো ফ্রি, আমরা আচ্ছা। আপাতত চার্জ করতেছি জাস্ট ডিভাইসের যে কস্ট আছে সেটা চার্জ করতেছি। সফটওয়্যার আগামী 3 মাস 6 মাস বা 1 বছর ফ্রি থাকবে, তারপরে যা সফটওয়্যার চার্জ করবো। বাঙালি ক্লায়েন্টই নিচ্ছে? আপাতত শুধু বাঙালি ক্লায়েন্ট নিচ্ছে। আচ্ছা, আচ্ছা। কতটা রেস্টুরেন্ট কভার করতে পারছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত সম্ভবত একটা রেস্টুরেন্টের অলরেডি তারা ইউজ শুরু করছে, এবং তাদের মোবাইল অ্যাপ যেটা আছে সেইটাও পাবলিশ হয়ে গেছে, সাথে হচ্ছে আপনার আইওএস এ পাবেন তাদের মোবাইল অ্যাপ। আর 4-5টার সাথে ইনিশিয়াল কথাবার্তা হয়েছে এবং প্রায় কনফার্মের মতো হয়ে গেছে, তাদের সাথে হয়তো এই সপ্তাহের মধ্যে ক্লোজ হয়ে যাবে ডিল, এক্সপেক্ট করতেছি বুঝতে পারছি। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, ওকে ইনশাল্লাহ। ভাই, এইখানে আর একটা জিনিস দেখাই আমি, আমাদের যে পার্কে যে অর্ডার গুলো আসতেছে, পার্ক বলতে আমরা যে অর্ডার যেগুলো পাচ্ছি না আমরা, সেটা এখানে পার্ক হুম, হুম। বুঝাইতেছি আমরা। আপনি এটা চাইলে আপনি অন্য ওয়েতে আপনি আরো আরো রিপ্রেজেন্ট করতে পারেন। এইখানে কিন্তু আপনার শুধু ওয়েটার যে অর্ডার নিচ্ছে সেইগুলাই না, এখানে আমার মোবাইল অ্যাপের থ্রুতে যে অর্ডার গুলো আসবে সেটাও এখানে শো করবে, অনলাইন যে অর্ডার গুলো আসবে আপনার ওয়েবসাইট থেকে সেগুলো আমার এখানে শো করবে। ওকে, গুড পয়েন্ট। ঠিক আছে, দুইটা তিনটা অর্ডারই আমার এই জায়গায় শো করবে, প্লাস আমার সেপারেট সেপারেট আইডেন্টিফাই করে দেওয়া লাগবে যে আমার এইটা এই অর্ডার, এটা এই অর্ডার। তারপর আপনার এখানে আর একটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে আপনার টেবিল রিজার্ভেশন, এটা তো এখানে নাই, এখানে আমার আনতে হবে যেন আমার টেবিল রিজার্ভেশনের যে অর্ডার রিজার্ভটা হয়েছে সেইটা আসার পরে যেন আমি পজের থেকেই তার ইনফরমেশন নিয়ে তার কত নম্বর টেবিলে বসবে তার জন্য আমি সেটা অ্যালোকেট করে দিতে পারি। প্লাস কিছু নোটিফিকেশন টাইপের ওয়ার্নিং টর্নিং লাগবে, কারণ অনেক সময় দেখা যায় যে হাফ অ্যান আওয়ার 30 মিনিটস আগে তার জন্য টেবিল আমার প্রিপেয়ার করে রাখা লাগতে পারে। এই ধরনের কিছু কিছু ইনফরমেশন আছে, রিকোয়ারমেন্ট আছে। এখন ডিজাইনের ইতে আমাদের এই ডেভেলপমেন্টের সাইড থেকে আমি যদি আপনাকে বলি, আমাদের পজের জন্য টোটাল 2টা সেকশন লাগবে। একটা হচ্ছে পজ স্টাফ ইউজ করবে,
আর একটা হচ্ছে পজের সিআরএম, যেটা ম্যানেজার ইউজ করবে। হুম। বুঝতে পারছেন? যেমন এই যে এটা আমাদের এইটার মধ্যে পাস করেছি, আমরা তো স্টাফ ম্যানেজমেন্ট সেপারেট করে ফেলছি, এইটাও সেপারেট হয়ে যাচ্ছে, এইটারও প্ল্যানিং হয়ে গেছে, এইটাও সেপারেট হয়ে যাচ্ছে, পজ ম্যানেজমেন্টটাও সেপারেট হয়ে যাবে। এখন আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস থাকবে, পজ ম্যানেজমেন্টের সাথে কি শুধু পজ রিলেটেড জিনিস আমি সেপারেট করব, নাকি আমার রেস্টুরেন্টের সেলস এর যে জিনিসগুলো আছে, আমার সেলস অ্যানালাইসিস বা অন্যান্য যে ইনফরমেশন গুলো আছে, সেইটা সহ সেপারেট করে দিব? কারণ শুধু পজ ম্যানেজমেন্ট এটা একদম ছোট একটা অ্যাপ হয়ে যাবে। এমন করা যায় কিনা আমি পুরা রেস্টুরেন্টের সেলস রিলেটেড যা যা আছে এইটা নিয়ে সেপারেট একটা অ্যাপ করে ফেলি। এটাই তো বেটার না? হ্যাঁ, ওইটাই আপনার কাছ থেকে ই করতেছি। এখন এইটাকে কিভাবে অর্গানাইজ করবেন, কারণ সেলস রিপোর্ট আমার ওইটার মধ্যে লাগবে, কজ ম্যানেজমেন্টের সবই ওইখানে লাগতেছে, প্লাস সেটিংস লাগবে, প্লাস পারমিশনের সেটিং ওর মধ্যে চলে যাবে, প্লাস টুকটাক মার্কেটিং এরও একটা সেকশন চলে আসবে ওইটার মধ্যে, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু মার্কেটিং এর একটা সেকশন আছে। এখন ওইটার মধ্যে আমাদের মার্কেটিং এর একটা সেকশন আসবে, কারণ মার্কেটিং এর একটা ফ্লো আছে আমাদের। আপনি যেহেতু আমি মোবাইল অ্যাপ দিচ্ছি আপনাকে, একটা প্রোডাক্ট বা একটা ইতে আমি প্রমোশন জেনারেট হয়েছে করতে চাচ্ছি, বা একটা মেনুতে আমি প্রমোশন দিতে চাচ্ছি, আমি সেলস এর যে অ্যাপ, নতুন অ্যাপটা থাকতেছে, এইখান থেকে আমি প্রত্যেকটা একটা স্পেসিফিক একটা প্রোডাক্টকে ধরে আমি প্রমোশন আমার সমস্ত মোবাইল অ্যাপে আমি পুশ করে দিছি, সব মোবাইল অ্যাপে নোটিফিকেশন চলে গেছে মার্কেটিং এর। প্লাস এইখান হুম। থেকে আমার এখন এইখানে জাস্ট প্রাইস শো করতেছে, আমি কিন্তু ডিসকাউন্ট অ্যাড করতে পারতেছি না এই প্রাইসের উপরে। লেটস আমি এই প্রোডাক্টের উপরে এখান থেকে ডিসকাউন্ট অ্যাড করলাম, ডিসকাউন্ট অ্যাড করার সাথে সাথে আমার একটা অপশন আসলো যে এটা পুশ নোটিফিকেশন সেন্ড করার জন্য। আমি এখান থেকে এই প্রমোশন দেওয়ার পরে পুশ নোটিফিকেশন দিয়ে দিলাম, আমার যতগুলা মোবাইল ইউজার আছে সবার কাছে আমার নোটিফিকেশন চলে গেল। এই ধরনের কিছু ফিচার আমার এটার মধ্যে লাগবে। হুম, বুঝতে পারছি। মানে এক কথা। আপনার হ্যাঁ ভাই, বলেন। আপনার কাছে কোনো মানে কম্পিটিটর আছে এই রিলেটেড সফটওয়্যারের? ভাই কম্পিটিটর তো অনেক আছে, কিন্তু অ্যাক্সেস তো নাই। অ্যাক্সেস আপনার একটা লিস্ট দিয়েন, অ্যাক্সেসটা দেখি, মানে আমি লিস্ট দিলে আমি ইউটিউব বা অন্য কোথাও কিছু একটা আচ্ছা, পাবো আর কি। আমি আমি এখন কিছু দেখায় দিই আপনাকে। এইটা একটা একটা কোম্পানি আছে, এরা পজ অফার করে, আমি আপনাকে লিংক সহ আমি আপনাকে একটু পরে দিয়ে দিচ্ছি। এইটা একটা আছে, এরাও পজ অফার করে, এদের নিজেদের পজ আছে। তারপরে আপনারা কোনোটাই দেখতে পারেন নাই? হুম কোন সফটওয়্যারই দেখতে পারেন নাই? না, আমরা এইটা দেখি দেখেছি। নাই তো। আমরা যেগুলো কাজ করছি, যেমন আমি 3টা পজ ইউজ করছি, আমি 3টা না, আমি 4টা পজ ইউজ করছি, সেইটার আচ্ছা। উপরে বেস করে হচ্ছে আমার পজ, আমাদের এখন যে পজ আছে সেটার উপরে বানানো। প্লাস ইমরান ভাইয়ের কাছ থেকে একটা পজের নিতে পারবেন, কারণ ইমরান ভাই এখনো কাজ করে। আপনি তাকে বলে একটা ভিডিও আনা যাবে তারা এক্সিস্টিং যে পজটা ইউজ করতেছে সেটার। হম হম হম, রাইট। আমার আমার কিছু দরকার, না হলে আপনার মানে যেতটুকু ব্রিফ দিছেন এতটুকু দিয়ে করতে গেলে রিসার্চ টাইমটা বেশি লাগবে, বুঝছেন? ওকে, এই একটা, এই আছে একটা রোস্ট, এইটা, এটা আছে একটা, আমি সবগুলো লিংক আপনাকে দিয়ে দিচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেন। দেখি যে আচ্ছা। আর ভাই ক্লডের কি অবস্থা ভাই আপনাদের? ক্লডের অবস্থা বলতে? ক্লড ইউজ করতেছেন? হ্যাঁ, কেন? কেমন কেমন ক্রেডিট খাচ্ছে? ভাই আমরা তো সাবস্ক্রিপশন না আমাদের, আমরা তো কত ওইভাবে নিলেন? এপিআই তো ইউজ করি, আমাদের তো ম্যাক্স সাবস্ক্রিপশন না 20x এর। 20 ভাই এক্স এর মানে 1 বছরের? না, 20x বলতে আপনার ওই $200 যে প্যাকেজটা। আচ্ছা, ওটা ওটা তো 1 বছরের এটা। 1 বছর না তো, পার মান্থ। পার মান্থ $200, বাংলাদেশে যেটা হচ্ছে $20। ও রে ভাই ভাই, সেই তো ভাই। $20 তো এটা তো আপনার বেসিক প্ল্যান। না, তাই এই অ্যাক্সেস কতজন? অ্যাক্সেস আমাদের অ্যাকাউন্ট তো আমাদের একটাতে আমরা তিনজন 4জন ডেভেলপার ইউজ করে ওইটা।
এটা জাস্ট মূলত ডেভেলপাররা ইউজ করে, এটা আর কেউ ইউজ করে না, ক্লড কোড ইউজ করে। আচ্ছা, কিন্তু ম্যাক্সে আমাদের, তো মনে হয় ইউজার বাড়লে মনে হয় প্রবলেম নাই। হ্যাঁ আমার লিমিট শেষ শেষ করে ফেলছি এই সপ্তাহে। আমার তিন তিন 4 দিনে পুরা সপ্তাহের লিমিট 4 দিনে শেষ হয়ে গেছে আমার। আমি ওইটাই বলতে চাচ্ছি যে আপনার লিমিটের কি অবস্থা। লিমিটে যে আমি দেখেন আমার, আমার তো ম্যাক্স ম্যাক্স প্ল্যান 20x এর প্ল্যান। আমার রিসেট হবে বৃহস্পতিবার 7টায়, আমার অলরেডি 100% হয়ে গেছে। এখন ক্রেডিট খাইতেছে অলরেডি $54 এডিশনাল কস্ট কাটা হয়ে গেছে। এটা আমি যে ও কোনো সময় বন্ধ করবো, কারণ এপিআই কস্টে এইভাবে কুলাইতে পারবো না। এটা আমার ফ্রি হুম। ক্রেডিট ছিল, সেটাই ইউজ করতেছে। এখন হয়তো আরেকটা সাবস্ক্রিপশন নিব আজকে, কারণ এটা পোষাইতে পারতেছি না। হ্যাঁ, এটাই আমার সকালে আমার এক কলিগ বললো যে ইউজ করার চাইতে ডিজাইন ঠিক মতো করা অনেক ভালো। না, আমরা তো ডিজাইনের জন্য ক্লড ইউজ করি না। না, আমরা রিসার্চের জন্য ক্লোড ইউজ করি ফাস্টার হওয়ার জন্য। আপনি যে ও, আইডিয়াটা বলতেছেন না, এই আইডিয়া আমার গুলো আমরা স্টোরি টেলিং এর আকারে চেষ্টা করি হচ্ছে এআই রে দিয়ে তাড়াতাড়ি করে একটা আউটপুট বের করা, এবং কোথাও যাতে ব্লকার না ফেস করি। কারণ টেকনোলজির সাথে যদি আমি আপডেট না হই তাহলে তো ধরেন আমার রিসার্চের গতি আসবে না।